কোথায় ছিলে গিয়া রে, কোথায় ছিলে গিয়া, সূর্য পেয়েছে কি দিয়া, তুমি আধার রাতে কোথায় ছিলে গিয়া। গুড মর্নিং ফ্রেন্ডস, সুপ্রভাত। সকলে কেমন আছো? আমি আছি ভালো। তো দুদিন ব্লগ করিনি, বাবার বাড়ি এসেছি যেহেতু, সেহেতু অনেক নানান কাজে বলতে ঘুমিয়ে খেয়েই ব্যস্ত, সেজন্য ব্লগ করতে পারিনি কিছুই। তো আজকে রবিবার 5 তারিখ, আজকে আমি বাড়ি চলে যাব। তো যাই হোক, আজকে আবার এখান থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে সকাল 10:30। এই যে দেখতে পাচ্ছ, দিদিভাই রান্না করছে, মা সবজি কেটে দিচ্ছে, বাবা বাজার নিয়ে এসছে, যেহেতু বাবা আজকে রবিবার বাড়িতেই আছে, আর জামাইবাবু দোকানে চলে গেছে। তো আমি পিউ, আমার ছোট্ট একটা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করলাম। তো তোমরা আমার সাথে থেকো। চলছে এখানে এই যে দুই ভাই বোনের মাংস বাছাবাছি। সব থেকে বড় সদস্য আমাদের বাড়ির, এই যে দেখো সবাই কাজে ব্যস্ত। দিদিভাই এখানে মাছ ধুয়ে রেখেছে ভাজার জন্য, সকালে ভাত দিয়ে খাওয়া হবে। আর এই যে এখানে একটু মাটন অল্প, কারণ বলছি দাঁড়াও কারণটা। মাটন চিকেন দুটোই হচ্ছে আজকে, কারণ মাটনটা মা আর জামাইবাবুর জন্য, কারণ চিকেনটা ওরা খায় না। চিকেনটা আমরা বাড়ির সকলে মিলে খাবো, আর মাটন খাবে মা আর জামাইবাবু। চিকেন ওরা ছয়ও না খায়ও না, এই একটা প্রবলেম। চিকেন রান্নাও হয় না আমাদের বাড়ির রান্নাঘরে। তো চিকেনটা নিয়ে আমরা চলে যাব সামনে বাগানে, সেখানে গিয়ে আজকে ছোট্ট পিকনিক হয়ে যাবে আজকে আমাদের সবার। তো চলো তোমরা দেখতে থাকো। তো সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, সকালের খাবার খেয়ে দুই ভাই বোনে মিলে বসে পড়েছে এখানে চিকেনটা বাছতে। ওরা এই কাজটা করতে খুবই ভালোবাসে, বিশেষ করে আমার ছেলে আর কি। তো ছেলে ডেকে নিয়ে আসলো, বুনু চল দিয়ে মাংস আছে আর কি। এই যে দেখো ওরা কি সুন্দর কাজ করছে। জন্ম সার্টিফিকেট বানানো যায় না, কত এর মধ্যে কেন ফেলাচ্ছিস? এই যে চলছে আমাদের চিকেন রান্না। দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখায়। এই যে করছে এখানে রান্না মা, দিদিভাই, আর এখানে করছে মা। মা করছে মাটন, দিদিভাই করছে চিকেন। আর দিদিভাইয়ের ফোনে ভিডিও করে দিচ্ছে আমার মেয়ে। আর এই যে এখানে করছে মা রান্না, দেখো। তো দিদিভাই আর মা রান্না করছে, আর আমি এই যে বাগানে বসে আছি। তো আমাদের বাগানটায় একটু রোদ নেই, সম্পূর্ণ ছায়া। যাই হোক, স্নান হয়নি এখনো, স্নান করব। আমাদের মেয়ে আর আমি এখানে বসে আছি। তো আজকে চলে যাব বাড়ি, মনটা একটু একটু হলেও খারাপ। যাই হোক, এতদিন থাকলাম, অনেক দিন থাকলাম, বেশ আনন্দেই থাকলাম এই কয়েকটা দিন। তো আজকে বাড়ি যাব। তো ঠিক আছে। আর দেখো কে এন্ট্রি নিচ্ছে, একটু হাসিটা দাও, মুখটা গম্ভীর কি জন্য তোমার?
গন্ধটা খুবই সুন্দর লেবুর। তো যাই হোক, দুপুর হয়ে গেছে, এখন সব খাওয়া দাওয়া চলছে। তো ওরা বসে গেছে এখানে, আর জামাইবাবু ঘরে খাচ্ছে। তারপরে আমি, দিদিভাই, মা তিনজনে বসে গেছি ওদের খাওয়া দাওয়ার পরে। তো বলেছিলাম তোমাদেরকে যে বাগানে রান্না হবে, কিন্তু তারপরে আর বাগানে হয়নি রান্নাটা, বারান্দাতেই করা হয়েছে পাশে। তো বাবা বলছিল রান্না করলে, বাইরে রান্না করলে নাকি উপর থেকে নোংরা পড়তে পারে, সেই জন্যে। তারপর আমাদের বেরোতে বেরোতে প্রায় সন্ধে হয়ে গেছে, মা সন্ধে দিয়েছে, তারপরে আমরা বাড়ি থেকে বেরিয়েছি। কারণ খুব একটা দূর রাস্তা না, আর তার মধ্যে যেহেতু আমার হাজব্যান্ড এসেছিলো আমাকে নিতে, সেই জন্য আর অতটা সমস্যা হয়নি। তো সন্ধ্যাবেলা আমরা চাটা খেয়ে তারপরে বেরিয়েছি। তো তার আগে একটু দরকার ছিল, তাই দিদিভাই আর আমি একটু গিয়েছিলাম বাইরে। তো সেখান থেকে এসেই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো যে আমরা এখন বাসে উঠবো আর কি। তারপর আমরা গাড়িতে উঠে গেছিলাম। তারপরে দেখতে দেখতে আস্তে আস্তে আমরা পৌঁছেও গেলাম। 1 ঘন্টা মতো সময় লাগে আমাদের কুশমুন্ডি থেকে গঙ্গারামপুর আসতে। তো এই বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি, আমরা এখনই নেমে পড়বো। তো এরপরে ভিডিও করা হয়নি। তারপরে ওর বাইক ছিল ওই বাস স্ট্যান্ডেই, বাইকে করে আমরা বাড়ি চলে এসেছি। তো যাই হোক, মনটা একটু খারাপ লাগছে, বাড়ি থেকে এসে ভালো লাগছে না। তো কিছু করার নেই, আবার যাব। ভিডিওটা আজকের মতন এই অবধি, তোমরা আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তো ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ তোমরা আমার পাশে থেকো। আজকের মতন টাটা, সকলে ভালো থেকো।